বাংলাদেশের অনেকে মনে করে, স্পেশালি গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে ভাবে যে বাইরে গেলে এই লাইফ সেট, এটা মোটেও সত্যি না। আপনি যতই ভালো দেশে যান না কেন, আমি বেশ কয়েকটা দেশে, দুবাই, কাতার, আমেরিকা, অনেক দেশে গিয়ে মানুষজনকে ইন্টারভিউ করছি, অনেকেই বলছে ওখানে তাদের প্রবলেমের কথা। ভালো কাজ খারাপ কাজ বলে আমার মতে কিছু নাই, কিন্তু অনেকেই বলে যে অনেক উন্নত কাজ করতেছে বাইরে, কিন্তু তারা অ্যাকচুয়ালি গিয়ে যে কাজ করতেছে সেটা তারা দেশকে ঠিক মতো বলতেছে না। আপনারা যারা শুনেন যে আমার গ্রামের কাজিন ওখানে খুব ভালো পোস্টে আছে, কথাটা নেসেসারি সত্যি না। অনেক সময় আমি বলবো বাংলাদেশে থাকাটাই বেস্ট। স্পেশালি একটা সেটা আপনি 10 লাখ টাকা দিয়ে আপনার জিনিসপত্র জমি বেচে লোন নিয়ে যদি বিদেশে যান, ওখানে যদি খাবার না পান, চাকরি না পান, তখন দেশেও আসতে পারবেন না, ওখানেও বাজে একটা জায়গায় আটকে যাবেন। একটা পরিবার বেসিক্যালি লাস্ট 600 বছর ধরে এই দেশটাকে শাসন করে আসতেছে, এবং এটা হচ্ছে পৃথিবীর শেষ একদম অ্যাবসোলুট মনার্কিগুলোর মধ্যে একটা, যেখানে রাজা দেশের সরকারের সবকিছু কন্ট্রোল করে। সে সুলতানের নাম হচ্ছে সুলতান হাসান আল বরকিয়া, এবং উনি হচ্ছে এই দেশের সুলতান 1967 সাল থেকে। সো বেসিক্যালি প্রায় 60 বছর ধরে, যে কারণে উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেনিং মনার্ক। এই সুলতানের নেট ওয়েলথ এস্টিমেট করা হয় $50 বিলিয়ন। $50 বিলিয়ন কত টাকা আপনাকে বুঝায়? বাংলাদেশের লেটেস্ট গভর্নমেন্ট বাজেট হইতেছে $65 বিলিয়ন মতো। বাংলাদেশের এক বছরের গভর্নমেন্টের বাজেটের 80% টাকা হইতেছে এই সুলতানের প্রাইভেট সম্পদ, যেটা অতটা সারপ্রাইজিং না যখন এই সুলতানের কত গাড়ি বা বাড়ি আছে আপনি শুনেন। সেই সুলতানের যে রাজপ্রাসাদটা আছে সেটা হচ্ছে টোটাল 2 লাখ স্কোয়ার মিটারের বেশি, যার মধ্যে 1700টার বেশি রুম আছে, 250টার বেশি বাথরুম আছে, একটা ব্যাংকেটিং হল আছে যেখানে 5000 মানুষ বসতে পারে, একটা এয়ার কন্ডিশন স্টেবল বা ঘোড়াদের স্টেবল আছে যেখানে সে 200টা পর্যন্ত পোলো খেলার ঘোড়া রাখতে পারে, এবং সুলতানের নিজের আছে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট কার কালেকশন, যেখানে 7000টার বেশি লাক্সারি এবং স্পোর্টস কার আছে, যেরকম কিছু ফেরারি, বেন্টলি এবং কাস্টমস রোলস রয়েস। এই সুলতানের পরিবার হচ্ছে ফেমাস পুরো পৃথিবীর সবচেয়ে দামি বা ল্যাভিশ বিয়েগুলো করার জন্য। সো যখনই এই পুরো ফ্যামিলির মধ্যে কারো বিয়ে হয়, এটা নিয়ে চারদিকে বিভিন্ন হেডলাইন্স হয় কত টাকা খরচ করছে এটা নিয়ে। এবং এই সুলতানের ভাই জেফরি বলকিয়া একসময় ছিল এদেশের অর্থমন্ত্রী, এবং তাকে নিয়ে ইন্টারন্যাশনালি বেশ কিছু পেপারে ছাপাছাপি হয়েছিল, কারণ সে নাকি এই দেশের অনেক অনেক হাজার কোটি টাকা অপচয় করছিল, এবং তার কিছু বেশ বড় বড় সেক্সুয়াল স্ক্যান্ডেলও ছিল। আপনি চাইলে আপনার নিজের টাইমে এগুলোর ব্যাপারে রিসার্চ করে আর অনেক কিছু জানতে পারবেন। এবং মজার কথা হচ্ছে সুলতান নিজের জন্মদিনের জন্য নাকি একবার মাইকেল জ্যাকসনকে, অনেক দিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না। যদি তা দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়।